হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আবার চলে এসেছি আজকে একটা ব্লগ নিয়ে। তো এই যে সকাল সকাল একটু চান টান করে নিয়েছি, নিয়ে এই যে ছাদে জামা কাপড়গুলো সব মিলতে যাচ্ছি। আর কাল প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তো আমার গোলাপ গাছগুলো দেখছি যে সব মাটিতে পড়ে গেছিলো। আমি আবার কি করব, একটা ছোট্ট লাঠি নিয়ে এসে একটা সুতো দিয়ে গাছটাকে বেঁধে রাখলাম ভালো করে, যাতে না সামনের দিকে ঝুঁকে ঝুঁকে পড়ে যায়। আর গাছটায় প্রচুর পরিমাণে ফুল হয়েছে, ওই জন্য গাছটা না খুব দেখছি নুয়ে যাচ্ছে। আর ওই একটা সামনে একটা গোলাপি কালারের অরেঞ্জ কালারের গোলাপ রয়েছে, ওটাও কিন্তু দেখছি যে নেমে চলে আসছে, তো ওটাকেও আমি একটু ঠিক করে বাঁধলাম। আর এই গাছটাতেও কিন্তু ফুলটা বেশ বড় নয় আর খুব একটা ছোটো নয়, মাঝারি ফুলটা হয়েছে, কিন্তু অনেক হয়েছে গাছটাতে। আর আমি এরপর ভিজে জামা কাপড়গুলো সব ছাদে এক এক করে মিলে দিচ্ছি, কেননা ছেলেটা স্কুলে গেছে, ওকে স্কুলে খাবার দিয়ে ও রেডি করে গাড়ি এসেছিলো, তখন স্কুলে দিয়ে তারপর আমি স্নান করে আমি রেডি হয়ে আবার এই যে সব রান্নার জন্য রান্না করব। তো তার আগে এগুলো সব মিলে দিয়ে যাচ্ছি, কেননা না মিলে দিয়ে গেলে তো এগুলো শুকোবে না। তো এই বছর দেখছি যে আমাদের গাছে কিন্তু একটাও আম মুকুল আসেনি, সব দেখছি সবুজ সবুজ পাতা হয়ে গেছে। আমি কিছু কিছু জায়গায় গেলাম, সেখানেও দেখছি যে আম মুকুল খুব কম এসছে। আর আমাদের পাশের বাড়িতে একজনকার গাছে দেখছি আম মুকুল কিন্তু খুবই এসছে। তো আমাদের গাছটা কেন আসেনি কি জানি, আমাদের 5টা আম গাছ আছে কিন্তু একটাতেও আসেনি। আর দেখছি এখানে সামনে বালিটা ঢালা রয়েছে, আমাদের ছাদে কাজ হবে। তো এরপর আমি ছাদ থেকে নেমে চলে এসে আমি এরপর একটু রান্নাটা চাপিয়ে দেবো। আজকে করব পালং শাকের তরকারি। তো পালং শাকের তরকারি করার আমি কিন্তু কড়াইয়ে কিচ্ছু দিইনি, শুধু আলু, বেগুন, টমেটো আর ওই পালং শাক সব একসাথে ঢেলে দেবো। নিয়ে তারপর আমি এর মধ্যে একটু আদা বাটা, জিরে বাটা, হলুদ, নুন, মিষ্টি পরিমাণ মতো দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। নিয়ে তারপর এটা আমি আবার বড়ি দিয়ে ছকবো। তো তার আগে কি, যে আমার একটা দোকান আছে, আপনারা তো সবাই জানেন। দোকানে মাঝে মধ্যে কেউ কাস্টমার আসলে আমাকে তখন যেতে হয়, আপনাদের দাদা তো ডিউটিতে থাকে, আজ হয়তো বাড়িতে আছে, দুপুরের দিকে ডিউটি যাবে, তো আমাকেই সব করতে হয়। তো আমি আবার কি করলাম যে রান্না চাপিয়ে আমাকে ওই সকল কাজগুলো কিন্তু করতে হয়। আর তার মধ্যে আবার যখন ছেলের স্কুল ছুটি থাকে, রান্না চাপিয়ে আমার ছেলের খাবার করা, ছেলেকে খাওয়ানো, চান করানো, তারপর দোকানে থাকা, মানে সবটাই দেখতে হয়। তো কি করব, এই জন্য রান্নাটা একটু সকাল সকাল করে নিই। তো রান্নাটা সকাল করে নিলে কি আরও কিছু কাজ হয়। ওপরে হয়তো কাজের মেয়ে আমাদের ওপরে ওঠে না, ও নিচেই কাজ করে, আর ওপরে একটু বাগানো গোছানো করতে হয়। তো এখানে দেখলাম আদার জলটা একটু ছিল, তো ওই আদার জলটা আমি আবার এটার মধ্যে ঢেলে দিলাম। তো পালং শাকের তরকারিটা আমি এরপর ঢাকা দিয়ে দেবো। তো এটাকে আমি হতে দিলাম। তারপর আরও কিছু কাজ আছে, সেগুলোকেও করতে হবে, কেননা সবজি কেটে কেটে চাপাতে হবে। কোনো দিন হয়তো কেটে ফ্রিজে ধুয়ে রেখে দিই, আবার কোনো দিন কাটার সময় হয় না, সেদিনকে আবার কেটে নিই। মানে যেদিন যেমন, যে এটা করতেই হবে বাধ্যতামূলক কিছু নয়। তো আমি যেদিন ফাঁকা থাকে, সুযোগ থাকে, সময় থাকে, তখন হয়তো কেটে ফ্রিজে রেখে দিই। আবার যেদিন সময় না থাকে সেদিনে একটা করে সবজি কাটি আর একটা করে চাপাই। আজকে পালং শাকের তরকারি করব আর ডাঁটা পোস্ত করব। আর ডাঁটা পোস্ত বলতে আলু, টমেটো আর ডাঁটা দিয়ে পোস্ত করব। আর ডাঁটাটা বাজার থেকে কিনে নিয়ে এসছে, আমাদের কিন্তু কোনো সবজি হয় না, সব কেনা সবজি। তো ডাঁটাটা শ্বশুরমশাই বাজার থেকে কিনে নিয়ে এসছে। এই ডাঁটাগুলো কচি কচি ডাঁটা, বেশ সুন্দর দেখছি, এটা কিন্তু পোস্ত খেতে খুব ভালো লাগবে। তো এই যে আলুগুলোকেও ছুলে নিলাম। তো এরপর আলুটাকে ছুলে আমি পোস্তটাকে চাপাবো, তারপর ডাঁটাটাকেও কেটে নেবো। তো ছেলে স্কুল থেকে আসবে 12টা 1টার সময় স্কুল থেকে আসবে, ওকেও চান করাতে হবে, আবার নিজেকেও হয়তো একটু পরিষ্কার করতে হবে, কেননা সেই সকালে চান টান করেছি। তো তো তারপর আবার এই রান্না টান্না করছি আর করছি, প্রচণ্ড গরমটাও পড়েছে, হালকা হালকা গরমটাও রয়েছে কিন্তু। তো আমি করতেই হবে, দুবার তো স্নান করতেই হবে, সকালে একবার করি আর একবার একটু কিছুক্ষণ পর রান্না টান্না করে সব বাগিয়ে একবার চান করে নিই। তো এই যে ডাঁটাটা আমি ছোটো ছোটো, খুব ছোটো করব না, খুব বড় করব না, মাঝারি করে ডাঁটাটাকে আমি কেটে নেবো। তো এদিকে ডাঁটা কাটতে কাটতে একটু গল্প করছি, দোকানে যখন কেউ আসে তখন আমাকে যেতে হয়। আর একদিকে এই যে রান্না হচ্ছে আর একদিকে ভাত হয়। আমাদের এই সামনের গ্যাসটাতেই কিন্তু নিরামিষই হয়, আর ওইটাতে সব আমিষ হয়, কেননা এটাতে আমাদের পেঁয়াজ রসুন এই গ্যাসটাতে কিছু হয় না, এটাতে শুধু এই রান্নাটাই হয়। তো দেখলাম তা করতে করতে দেখলাম যে পালং শাকের তরকারিটা প্রায় হয়েই এসছে। তো আমি এটাকে এরপর সেদ্ধ যখন হলো দেখছি জলটা একটু কমে যাক, তারপর এটাকে আমি বড়ি দিয়ে ছকে নেবো।
তারপর একটু সর্ষের তেল দিলাম, এর মধ্যে পাঁচফোড়ন দেবো, একটু লঙ্কা দেবো, নিয়ে বড়িটাকে দেবো। বড়িটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই যে লঙ্কাটাকে দিয়ে দিয়েছি, লঙ্কাটা গোটা গোটা দিয়েছি, কেননা ছেলেটা খেতে পারবে না, ওই জন্য আমি লঙ্কাটাকে আর ভেঙে দিলাম না। এই যে বড়িগুলো দিয়েছি, এরপর আমি পালং শাকের তরকারিটা এর মধ্যে ঢেলে দেবো। আর আমি পরিমাণে দেখে নেবো যে মিষ্টিটা নুনটা কেমন হয়েছে, কেমন স্বাদটা কেমন হয়েছে। আর বড়ি ভাজা সেন্টটা কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে। কেনা বড়ি এখন তো সবার বাড়িতে এখন আর বড়ি দেওয়ারও কেউ নেই, আর সময়ও নেই, তো এখন সবই করতে হয়। তো বড়িটা এরপর দেখলাম যে ভাজা ভাজা হয়ে গেছে, এরপর ওটাকে আমি ভালো করে ঢেলে দিলাম। তো একটু একটু দেখি জল জল রয়েছে, তো এরপর ওটাকে আমি একটু শুকনো শুকনো করে নামিয়ে নেবো। তারপর আমার এই ডাটা পোস্তটাও কাটা হয়ে গেছে, তো আমি এরপর ডাটা পোস্তটাকেও চাপিয়ে নেবো। তো ডাটা পোস্তটাকে আমি চাপাবো, যে এরপর আমি দেখলাম যেটা প্রায় হয়েই গেছে, আমি একটু নুন মিষ্টিটা দেখেই নিলাম। তো এরপর আমি চাপাবো। তার করতে মা ফোন করেছে, মা বলছে কি করছিস, রান্না চাপিয়েছিস, ছেলে স্কুলে গেছে, সব খবর নিচ্ছে। তো আমি এই পালং শাকের তরকারিটাকে ফোনে কথা বলতে বলতে আমি কিন্তু এটাকে নামিয়ে নিচ্ছি। তো কত কাজ, প্রত্যেকটা মেয়েরই কিন্তু সংসারে অনেক কাজ, তার বরের অফিস ডিউটি, ছেলে স্কুল, পড়াশোনা সবই করতে হয়। তো এই যে আমি ডাটাটাকে আর আলুটাকে কেটে নিয়ে চলে এসেছি, দেখলাম যে সর্ষের তেল ঢেলে দিয়েছি। আর এরপর আমি কড়াইয়ে আগে ডাটাগুলোকে একটু হালকা করে ভেজে নেবো। এটাতে কিন্তু নুন টুন কিচ্ছু দেবো না, শুধু একটু কড়াইয়ে হালকা করে ভেজে নেবো, কেননা ডাটাগুলো একটু নরম তো। আর ডাটাগুলো যদি পোস্তর সাথে আলুর সাথে দেওয়া হয়ে যায় তাহলে কি গলে যাবে, কোনো কিছু থাকবে না। তো আমি ওই জন্য হালকা করে একটু ডাটাটাকে ভেজে নিচ্ছি। তো একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এটাকে আমি থালার মধ্যে তুলে রেখে দেবো। তারপর এটাকে আমি দেবো, যখন পোস্তটা নামানোর সময় হয়ে যাবে আমি তখন এই ডাটাগুলোকে দিয়ে দেবো। তো এরপর দেখলাম ডাটাটা হয়ে গেছে, আমি এরপর আলুটাকে দিয়ে দিলাম ভালো করে। আলুটাকে একটু ভাজা ভাজা করব, আর টমেটো দিয়ে দিলাম। আর একটু এখনকার আলু পোস্তটা একটু টমেটো টক হলে বেশ খেতে বেশ ভালো লাগে, তো আমি দুটোই টমেটো দিয়ে দিলাম। আর টমেটোগুলোকে আমি আবার কেটে নিলাম, হয়তো কাটা হয়নি, ভুলে গেছিলাম। তো আবার টমেটোটাকে কেটে ছুরি করে কেটে আবার দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে কষে নুন টুন দিয়ে ঢাকা দিয়ে এটা আমি রেখে দিয়েছিলাম। তো তো শাশুড়ি মা পুজো টুজো করে, ওনারও সময় হয় না, তো আমি এগুলো সব মোটামুটি করি, যতটা পারি ততটাই করি। আর এই বাসন টাসন ধোয়াধুয়ি এগুলো কিন্তু আমাদের ওই কাজের দিদি এসেই করে দিয়ে যায়। আর ও কিন্তু এমনি সব কাজ মোটামুটি করে। তো এগুলোকে আমি আবার একটু নেড়ে পর নুন টুন দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো এগুলোকে আমি বাটিতে তার আগে তুলে নিলাম, কেননা এই থালাটা আমার লাগবে এখনই। তো এটাকে আমি তুলে এরপর পোস্তটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো পোস্ত দেখলাম যে হয়েই এসছে, তারপর আমি মিক্সিতে বেটে নিলাম, নিয়ে বেটে দেখছি একটু জল জল ছিল, পোস্তটা একটু জল জল হয়ে গেছে। তো কি করব, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। তো দেখছি যে জলটা একটু মরেই এসছে। তারপর আমি কি করলাম, ডাটাগুলো যে ভেজে রেখেছিলাম ওই ডাটাগুলোকে আমি নামানোর কিছুক্ষণ আগে আমি এটাকে দিয়ে নিলাম। তো এরপর দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে দেবো, তাহলে কি খেতে খুব ভালো হবে। আর খেতে সত্যিই কিন্তু ডাটা পোস্ত খুব ভালো লাগে। জানি না আপনাদের কেমন লাগবে, আমার তো খুবই ভালো লাগে। আর আমার ছেলেও খেতে চায়, বড়ও খেতে চায়, সবাই পছন্দ করে। তো তারপর আমার একটু কাজ ছিল, গয়নার দোকানে আমার চেনটা কেটে গেছিলো, তো ওটাকে আমি আবার ওখানে নিয়ে গেলাম গয়নার দোকানে, গিয়ে পর আমি ওটাকে আবার একটু সারিয়ে নিলাম। যা সোনার দাম হয়েছে, আর কি জিনিস করাবো, প্রচুর দাম হয়েছে। তো কেটে গেছে, ওইটাকেই এখন আমাকে ঠিক করে সারিয়ে পড়তে হবে। তো রাস্তায় এরপর আমরা বেরিয়ে পড়ছি, ওখানে কাজ হয়ে গেল। তো আমরা এই যে রাস্তাতে আবার চারিপাশটা দেখছি ফাঁকা, রোদ কিন্তু খুব দিয়েছে। আমি এরপর আমার পোস্ট অফিসে একটু কাজ ছিল, ওখানে আমি কাজটা সেরে বাড়ি চলে আসলাম। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।